হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটি ক্লাস নিয়ে আসলাম। তোমরা এর আগে আমার ক্লাস 1-এ ডিজিট বা অঙ্ক নিয়ে ক্লাসটি দেখেছো আশা করি। আজকে আমি তোমাদেরকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে যে টপিকটি নিয়ে কথা বলবো তার নাম হলো নাম্বার। সাধারণত নাম্বার বলতে আমরা যে কথাটা বুঝে থাকি সেটা হলো সংখ্যা। শিক্ষার্থীরা, তোমরা হয়তো নাম্বার সম্পর্কে অনেক ভুল ধারণা তোমাদের মধ্যে রয়েছে। আজকে তোমাদের এই ভুল ধারণাগুলোকে আমরা সঠিক ধারণাতে পরিণত করার চেষ্টা করব। তাহলে চলো আজকে নাম্বার নিয়ে আমরা কথা বলি। প্রথমত আমি গত ক্লাস থেকে তোমাদেরকে একটু তথ্যটা আবারও রিপিট করে বলছি। সেটা হলো, তোমরা গত ক্লাসে শিখেছো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি এক একটি মৌলিক চিহ্ন। তোমরা পড়েছো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি হলো এক একটি মৌলিক চিহ্ন, আর প্রতিটি মৌলিক চিহ্নকে তোমরা ডিজিট বা অঙ্ক বলে রেখেছো। তোমরা জানো 0 থেকে 9 পর্যন্ত মোট মৌলিক অঙ্ক বা মৌলিক চিহ্নের সংখ্যা হচ্ছে 10টি। এই 10টি অঙ্ককে যখন আমরা একত্রিত করব, অর্থাৎ পরিমাণে যখন আমরা এটাকে একাধিক করব তখন তাকে আমরা মান বলে ডাকবো। তাহলে আমরা আবারও প্রথম থেকে যদি কথাটা বলি, 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি মৌলিক চিহ্নকে যখন আমরা অঙ্কে পরিণত করেছি, তখন মৌলিক চিহ্নগুলোকে যখন আমরা একাধিক পরিমাণে করব, অর্থাৎ ধরো 1 2 3, এখানে মৌলিক অঙ্ক রয়েছে 3টি, আর এই 3টি মৌলিক অঙ্ক বা চিহ্নকে যখন একত্র করেছি তখন সেটি একটি মানে পরিণত হয়েছে। আর তোমরা জানো প্রতিটি মান হলো এক একটি সংখ্যা। তাহলে আমরা যা শিখলাম তা হলো যে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে সংখ্যা বলতে সাধারণত যে বিষয়টাকে বুঝি সেটা হলো বিভিন্ন মৌলিক চিহ্ন বা অঙ্কের সমন্বয়ে যে মান প্রকাশিত হয় তাকে সংখ্যা বলে। তাহলে অবশ্যই কথাটি খাতায় নোট করে নিবে, সংখ্যা কাকে বলে পরীক্ষায় যদি আসে তাহলে অবশ্যই তোমরা লিখবে বিভিন্ন মৌলিক চিহ্নের সমন্বয়ে যে মান প্রকাশিত হয় তাকে সংখ্যা বলে। যদি প্রশ্ন আসে এমসিকিউ এর জন্য যে সংখ্যা কয়টি, তাহলে অবশ্যই তোমরা জানো পৃথিবীতে সংখ্যা অসংখ্য পরিমাণে রয়েছে, যেখানে পরিমাণে কখনোই নির্দিষ্ট করা যায় না। এই জন্য তোমরা অবশ্যই এই বিষয়টি লিখবে যে সংখ্যা পরিমাণে নির্দিষ্ট নয়, তবে অঙ্ক থেকেই সংখ্যার সৃষ্টি হয়। তাহলে কথাটি অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।